লালমাটির দেশের স্নিগ্ধতা, তার আদিবাসীদের জীবনযাত্রা, শিল্পশৈলী এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, এই নিয়েই আমাদের পুরুলিয়া জেলার অযোধ্যা সার্কিটের দ্বিতীয় পর্বের গল্প। প্রথম পর্বে তোমাদের ভালোবাসায় আমরা সত্যিই আপ্লুত। আশা করি এই পর্বেও তোমরা তোমাদের ভালোবাসা জানাবে। তার আগে আরও একবার নমস্কার। আওয়ার আনটোল্ড স্টোরিজে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। এটা আমাদের অযোধ্যা পাহাড় ভ্রমণের দ্বিতীয় দিন। খুব সকাল সকাল আমরা উঠে পড়েছিলাম হোটেলে। বাইরে দরজা খুলে দেখি পাখিরা ডাকছে। এখানে যেন প্রকৃতি তোমার হাতের নাগালে। চারপাশে যেদিকেই তাকাবে সেদিকেই সবুজ, নীল আকাশ আর দূরে পাহাড়। আমাদের এই রুমটার একদম নিচেই ছিল সুইমিং পুল। রাত্রিবেলা কত ভিড়, লাইট, গান, আর এখন দেখো চারপাশটা কত নিস্তব্ধ। চারপাশে শুধু পাখি ডাকছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে চারপাশে। তাই বোধহয় ইট কাঠ পাথর ছেড়ে প্রকৃতির বুকে, প্রকৃতির এত কাছে আসার আনন্দ এটাই, যেখানে তুমি ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাবে এবং চারিপাশে দেখবে শুধুই শান্তি। তাই আমাদের এই পুরুলিয়া ট্রিপে দুদিন আমরা বেশ মজা করে কাটিয়েছিলাম। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সেরে পুরো প্যাক করে লাগেজ বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কিন্তু মাঝে বাকি যে ডেস্টিনেশনগুলো ছিল সেগুলো আমরা আগে ঘুরে নিয়েছিলাম। চলো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে ফার্স্ট ডেস্টিনেশনে যাচ্ছি। চারপাশের প্রকৃতিটা দেখো একবার, সুন্দর রাস্তা, নীল আকাশ আর দুধারে ঘন জঙ্গল। আমাদের দৈনন্দিন জীবনে এগুলো আমরা খুব মিস করি। তাই ছোট ছোট এই উইকেন্ড ট্রিপ বা ছোট ছোট এই ভ্রমণগুলো আমাদের ব্যস্ততার মাঝেও নিজেদেরকে সময় খুঁজে নিতে সাহায্য করে এবং অনেকটা শান্তি দেয়। তোমাদের সাথে চলতে চলতে এই পুরুলিয়া জেলা নিয়ে কিছু ইনফরমেশন দিই। এই পুরুলিয়া জেলার আগে নাম ছিল মানভূম জেলা, যেটা ভারত স্বাধীনতা হওয়ার পর যখন 1950 দশকের মাঝামাঝি সময় ভারতীয় রাজ্যগুলো পুনর্গঠন হচ্ছিল, তখন এই মানভূম জেলাকে ভাষার ভিত্তিতে ভাগ করা হয় এবং ভাগ করার সময় বাংলাভাষী অঞ্চলগুলো পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হয়, আর এরই নাম পুরুলিয়া। বাকি আছে বিহার, অর্থাৎ বর্তমান ঝাড়খণ্ডের অন্তর্গত। তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা চলে এসেছি আপার ড্যাম। এটা অযোধ্যা সার্কিটের আর একটা ডেস্টিনেশন বলতে পারো। এই আপার ড্যামটা সমুদ্রপৃষ্ঠ থেকে 495 মিটার উপরে আছে, আর এখানেই পুরুলিয়া পাম্প স্টোরেজ হাইডেল পাওয়ার প্রজেক্ট আছে। ঠিক আপার ড্যামের মতো আরও একটা প্রজেক্ট হচ্ছে লোয়ার ড্যাম, এরপর আমরা সেখানেই যাব। আপার ড্যাম দেখতে দেখতে এখানে দেখছিলাম অনেকগুলো এখানকার লোকাল আদিবাসী বা মানুষরা তাদের নিজেদের শিল্পকলা নিয়ে বিক্রি করতে বসেছে। কোথাও বিক্রি হচ্ছে টুপি, কোথাও ম্যাগনেট, কোথাও বাঁশ দিয়ে তৈরি করা কানের দুল, এইসব। আর দূরে তুমি যতই তাকাবে ঘন জঙ্গল আর পাহাড় ছাড়া কিচ্ছু নেই। অসাধারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, যা তোমার মনকে মুগ্ধ করবেই। চারপাশটা দেখতে দেখতে আর কিছু কেনাকাটা করতে করতে আমরা লোয়ার ড্যামের উদ্দেশ্যে রওনা দিই। আর এই যে আমরা এখন যেটা ক্রস করছি এটা হচ্ছে আপার ড্যাম। পুরুলিয়া জেলার দিয়ে অনেকগুলো নদী এখানে পেরিয়েছে। তার মধ্যে কংসাবতী, কুমারী নদী, শিলাবতী, যা শিলাই নামেও পরিচিত, দ্বারকেশ্বর, সুবর্ণরেখা, দামোদর, এই অনেকগুলো নদী এই পুরুলিয়া জেলা দিয়ে প্রবাহিত হয়েছে। তাই এখানে চারপাশে দেখবে তোমরা অনেক বড় বড় ছোটখাটো লেক আছে, ড্যাম আছে।
তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পাহাড়ি রাস্তায় দুধারে ঘন জঙ্গলের পাশ দিয়ে চলতে লাগলাম। এরপর আমরা লোয়ার ড্যামের কাছাকাছি চলে এসেছি এবং লোয়ার ড্যামটা আমরা এখন ক্রস করছি। এই লোয়ার ড্যামটাও সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার ওপরে অবস্থিত। লোয়ার ড্যাম এবং আপার ড্যামের ডিস্টেন্স খুব একটা বেশি ছিল না, তাই লোয়ার ড্যাম ক্রস করে আমরা আবার আপার ড্যামে রিটার্ন করি এবং এইখান দিয়ে আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে চলে যাব। পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার সময় আবারও দুর্গামা জানান দিচ্ছে যে তিনি খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসছেন, তাই চারপাশে ঘন কাশফুলের জঙ্গল আমরা সব পুরোই ট্রিপেই দেখতে পেয়েছিলাম। এরপর আমরা আবারও এগিয়ে যাই। চলো তোমরাও আমার সাথে এনজয় করো এই প্রাকৃতিক সৌন্দর্যটা এবং উপভোগ করো। তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি, যেটার নাম হলো মার্বেল লেক। এই মার্বেল লেকের পুরনো নাম হচ্ছে তর্বনিয়া লেক, কিন্তু এখানকার আদিবাসী বা লোকাল মানুষজনের কথায় এটা মার্বেল লেক নামেই পরিচিত। তার বিশেষ কারণ হলো এখানকার নদীর জল পুরো নীল, যা স্বচ্ছ এবং মার্বেলের মতো। এটা ব্লু ড্যাম নামেও পরিচিত। এই মার্বেল লেকেই 4th লার্জেস্ট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে। অসাধারণ চারপাশে ঘেরা ছোট ছোট টিলাতে এই মার্বেল লেকটা অবস্থিত, যা পুরুলিয়া জেলার অন্যতম আকর্ষণীয় জায়গা। মার্বেল লেক ভ্রমণ করার পর আমরা আমাদের পরবর্তী গন্তব্য জায়গায় পৌঁছে যাই। এখন আমরা অযোধ্যা পাহাড় থেকে নিচের দিকে নামছি, অর্থাৎ বাঘমুন্ডির দিকে। আমরা যে মুখোশ গ্রামের কথা বলছি সেটা এই অযোধ্যা পাহাড়ের নিচে আছে, তাই প্রথমে আমরা পাহাড় থেকে নেমেছিলাম এবং পুরুলিয়া শহরের মধ্যে প্রবেশ করি। এটা ঠিক শহর নয়, পুরুলিয়ার ছোট ছোট গ্রামের মধ্য দিয়েই প্রবেশ করি। যে মুখোশ গ্রামের কথা বলছি সেই মুখোশ গ্রামের আদি নাম বা আসল নাম হলো চরিদা গ্রাম, যেটা এখন বর্তমানে মুখোশ গ্রাম নামেই বেশি পরিচিত। পুরুলিয়া ভ্রমণের এটা আরও একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থল বলতে পারো। এই চরিদা গ্রামের নাম মুখোশ গ্রাম হওয়ার একটাই কারণ, এখানেই পুরুলিয়া জেলার মুখোশ প্রস্তুতকারকরা থাকেন। ছৌ নাচ বা ছৌ মুখোশের উৎপত্তি কিন্তু এই পুরুলিয়া জেলার আদি নাচ বা ছৌ নৃত্য থেকে, যা ভারতীয় ইতিহাসের প্রাচীনতম নৃত্যধারাগুলির মধ্যে একটি বিশেষ অংশ। এই নাচের মাধ্যমে হিন্দু মহাকাব্য, পুরাণ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে দেবতা এবং অন্যান্য ব্যক্তিদের গল্প বর্ণনা করা হয়। তাই এই মুখোশের মাধ্যমে যেহেতু সমস্ত পুরাণের কাব্য বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়, তাই এখানেই এগুলো বানানো হয়। তাই এই গ্রামে আসলে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা শিল্পী তাদের শিল্প নিখুঁতভাবে তৈরি করতে ব্যস্ত। এখান থেকে আমরা কিছু মুখোশ কিনি এবং সেটা তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। এরপর আমরা ধীরে ধীরে রওনা দিই আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের এই ছোট্ট দুদিনের ভ্রমণ অযোধ্যা পাহাড়ের বা পুরুলিয়া জেলার কেমন লাগলো তোমাদের, তা অবশ্যই লিখে জানিও কমেন্টে। আবারও খুব তাড়াতাড়ি কোনো একটা কুকিং ব্লগ বা ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, আমাদের চ্যানেলের পাশে থেকো এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।